श्रीमद्भगवद्गीता तृतीय अध्याय श्लोक संख्या 9। अनुसरण करो। यज्ञार्थात् कर्मणोऽन्यत्र लोकोऽयं कर्मबन्धनः। तदर्थं कर्म कौन्तेय मुक्तसङ्गः समाचर। यज्ञार्थात् कर्मणः अन्यत्र लोकः अयं कर्मबन्धनः। तदर्थं कर्म कौन्तेय मुक्तसङ्गः समाचरः। समाचर तो अन्वय देखो। यज्ञार्थात् कर्मणः अन्यत्र अयं लोकः कर्मबन्धनः। कौन्तेय तदर्थं मुक्तसङ्गः कर्म समाचर। यज्ञार्थात् यज्ञ निमित्त, फॉर द सेक ऑफ यज्ञ, for the sake of sacrifice, यज्ञ মানে এখানে ঈশ্বর পরমেশ্বর ঈশ্বরের জন্য ঈশ্বরার্থ। कर्मणः अन्यत्र यज्ञार्थात् कर्मणः अन्यत्र মানে যজ্ঞের নিমিত্ত হইতে যে কর্ম, যজ্ঞের জন্য যে নিমিত্ত যে কর্ম তার ব্যতীত अन्यत्र তার ব্যতীত अयं लोकः কর্মবন্ধনः অন্য কর্ম যা আছে সে হচ্ছে কর্ম, সে কর্ম বন্ধনের কারণ হবে। তার জন্য কৌন্তেয় তদর্থম সেই জন্য মুক্তসঙ্গः কর্ম সমাচর। মুক্তসঙ্গः, সঙ্গः বললে আমরা বলেছি आसक्ति है ना। तो मुक्त संग मैंने आसक्ति त्यागपूर्वक मैंने अनासक्त हुए कर्म समाचर, कर्मेर आचरण करो। ठीक है, देखो सांख्यास्तो सर्वमपि कर्म बंधकत्वात् न कार्यम् इति आहुः तन्निराकुर्वन् आह यज्ञार्थान् इति। আমরা এখন আগের শ্লোকে দেখতে হবে, সেখানে নিয়তম কুরু কর্ম তম কর্ম জ্যায় হে কর্ম, তারও আগে একটু গেলে যে 5 নম্বর 6 নম্বর 7 নম্বর 8 নম্বর এই চারটেও একসঙ্গে নিয়ে 5 নম্বর কি বলা হয়েছিল, नहीं कश्चित क्षणमपि जातु तिष्ठति अकर्मकृत। কেউ এক ক্ষণমাত্রের জন্য কেউ কোনো সময়ও কর্ম না করে থাকতে পারে না। সেই জন্য কেন বলছেন কায়তে হি আবশ্যক কর্ম সর্ব প্রকৃতি জয়ী গুণৈ। সকালে কি করে যে প্রকৃতিজাত স্বভাব যে আছে তার বলে সবাই কর্ম করে যায়। তার জন্য जे कर्मेन्द्रियाणि संयम्य या आस्ते मनसा स्मरन् इंद्रियार्थान् विमूढात्मा मिथ्याचारः स उच्यते।
যেহেতু সকলে নিজের প্রকৃতিজাত স্বভাব দ্বারা কর্ম করে যায়, কিন্তু তার বিপরীতে যদি কর্মেন্দ্রগুলিকে জোর করে সংযম করে কর্ম না করেন, তাহলে কি হয়? মনের দ্বারা মনে মনে কিন্তু মনসা ইন্দ্রিয়ার্থান বিমূঢ়াত্মা মনসা স্মরণ আস্তে সহ মিথ্যাচার উচ্চতে বলা হয়েছে, তাই না? মিথ্যাচারী বলা হয় কেন? কর্মেন্দ্রিয়গুলোকে তো নিরোধ করে দিয়েছে, নিয়ন্ত্রণে রেখে দিয়েছে, কিন্তু মনে মনে সেই ইন্দ্রিয়ার্থ মানে বিষয়কে স্মরণ করছে, সেই ব্যক্তিকে মিথ্যাচারী বলা। প্রায় সবার এটা হয়ে যায়। তার জন্য কর্মের এই গুরুত্বটা বলছিলেন। কর্ম করেই তুমি কর্মদ্বারা কর্ম করে শুধু কর্মের আসক্তি ত্যাগ করো, কর্মের ফল ত্যাগ, কর্মের ফলে আসক্তি ত্যাগপূর্বক কর্ম করে তার দ্বারা তুমি মুক্ত হও, এই বলছে। তারপরে শ্লোকে বলেছিলেন यस्त्विन्द्रियाणि मनसा नियम्यारभते अर्जुन कर्मेन्द्रियै कर्मयोगम असक्तस्य विशिष्यते। श्लोक नंबर 7 नंबर श्लोके यह तो इंद्रियाणि मनसा नियम्य, किंतु इंद्रिय के ज्ञानेन्द्रियों के मनसा मन द्वारा नियम्य नियंत्रण करे कर्मेन्द्रियै ही कर्मयोगम, कर्मेंद्रियों द्वारा कर्म करे कर्मयोग योगरूपी कर्म करे असक्त स विशिष्यते, সেই রূপ ব্যক্তি যে আছে অনাসক্ত তিনি, তাই না? আর তিনি এখানে টিকাকার বলছিলেন চিত্ত শুদ্ধিয়া জ্ঞানবান ভবতি সহ বিশিষ্যতে বলা হয়েছিল। কর্মেন্দ্রিয়ে কর্মযোগম আসক্ত সহ বিশিষ্যতে, विशिष्यते अर्थ बोलছেন विशिष्टो भवति। तार व्याख्या करेছিলেন चित्तशुद्ध्या ज्ञानवान भवति इत्यर्थः। ঠিক আছে। তারপরে শ্লোকে যেহেতু এই ভাবে আছে, এই রূপ দুটোই বললেন। যদি কর্মেন্দ্রগুলিকে জোর করে কর্ম না করে মনে মনে যে বিষয়ের চিন্তন করে তার ব্যাপারে বলা হলো। আর যিনি তার বিপরীতে इंद्रिय के संयम करे कर्मेंद्रिय द्वारा सब कर्म करे अनासक्त হয়ে কর্ম করে, তিনি জ্ঞানের জন্য, তিনি চিত্তশুদ্ধির দ্বারা জ্ঞানের জন্য যোগ্য হন বলা হল। সেই জন্য পরের শ্লোকে 8 নম্বর শ্লোকে বলা হয়েছে কি नियतम कुरु कर्मत्वं कर्म ज्यायो हि अकर्मणः शरीर यात्रापि च ते न प्रसिद्धेत अकर्मणः। সেই জন্য এখন এরকম আছে, তুমি নিত্য কর্ম করো তো অকর্ম হইতে কর্মই শ্রেষ্ঠ। কর্ম জায়সি অকর্ম হইতে অকর্মণः, কর্ম হইতে কেন? ইভন ওইসব ছাড়ো, শরীর যাত্রা চ তে না প্রসিদ্ধেত অকর্মণः, কর্ম না করলে তোমার শরীর যাত্রাও চলে না, শরীর নির্বাহও চলে না। সেই জন্য কর্ম করো। প্রত্যেক জীবের একটা স্বভাব সিদ্ধ যে কর্ম যদি না করে তার শরীর নির্বাহও চলে না, তার জন্য কর্ম করো। কিন্তু তুমি মুক্ত হতে চাইছো, সামান্য প্রাণী সাধারণভাবে কে এই মুক্তির সম্বন্ধে কিছু চিন্তা হয়নি, এইসবগুলো ব্যাপার জানেই না, তার কোনো চিন্তাই নেই। দুজনের চিন্তা নেই, মূর্খের চিন্তা নেই, জ্ঞানের চিন্তা নেই, মাঝখানে বেশি সবার, বাকি সবার চিন্তা। আর একটু মুক্তি এরকম আছে, মোক্ষা ঈশ্বরের সম্বন্ধে একটু জানতে পারে, তারপর থেকে প্রবলেম শুরু হয়। অ্যাকচুয়ালি যারা একটু আধ্যাত্মিক প্রবৃত্তি শুরু হলো, তখন দেখছে আগেই বেশ ভালো ছিলাম আমরা, যখন আমরা এইসব আধ্যাত্মিক ইত্যাদি ছিলাম না তখনই বেশ ভালো ছিলাম। ওরকমই হয় না, মানে কোনো পরীক্ষা না নিলে তো বেশ ভালোই ছিলাম, পরীক্ষা আছে বললে একটা যেমন একটা টেনশন হয়, সেরকমই তো। তার মানে অর্থটা এটা নয় যে যেমন ছিলাম যেমন আছি সেটাই ভালো আছে, তো নয়, তাই না? তো যে আরও উন্নতি হতে চায়, যখন আধ্যাত্মিক
জীবনের সম্বন্ধে জানতে পেরেছে, কষ্ট হোক না কেন, আপস অ্যান্ড ডাউনস থাকবে, কিন্তু তার অর্থ মর্ম জানার পরে আগের মতোই থাকতে পারে না, সেই জন্য করতেই হবে। তো এখন সেই রকম যারা আছে তাদের জন্য এই কথা, কিন্তু নিয়তং কুরু কর্মত্বম কর্মজ্জায়ো অকর্মণঃ শরীর যাত্রা পিছতে না প্রসিদ্ধের কর্মণঃ। নাহলে শরীর যাত্রার জন্য তোমাকে কর্ম করতে হলে আলাদা অন্যদেরকে বলতে হবে না, ওরা এমনি করবেই, তাই তো? যার মাথায় এখন এসে গেছে আমি তো যদি কর্ম করি, তো কর্ম করলে কর্মফলের জন্য দ্বারা আবার বন্ধন হবে, তো আমি কীভাবে মুক্ত হব, এই চিন্তা যার আছে তাদের জন্য তো বলতে হবে তো বিশেষভাবে। সেজন্য ভগবান এখানে এই কথা আসছে, আদারওয়াইজ প্রয়োজনই নেই। এমনি সবাই নিজের নিজের কর্ম করে যায়। প্রত্যেক প্রাণীও যে শের আছে ওর স্বভাবের মতো স্বীকার করবে, ওকে আলাদা করে বলতে হবে না না তোমাকে করতে হবে, তোমার শরীর নির্বাহ হতে হবে, তো বলতে হবে না। খিদে পেলো যে খোঁজ করে নেবে কোথায় আছে কী আছে। তো এই সব এই ভূমিকাতে এখন তো কর্ম করার বলা হলো। এখন टीकाकार এখানে কি বলছেন, সাংখ্যাহ তো সর্বমপি কর্ম বন্ধকত্বাৎ কার্যম ইতি আহুঃ। না তত্র তন্ন কার্যম, এখানে দেখুন, এখানে বন্ধকত্বাৎ সাংখ্যাস্তু সর্বমপি কর্ম বন্ধকত্বাৎ না, এখানে সন্দেহ হয়েছে না, বন্ধকত্বান না আছে, তো আপনাদের বইতে কি আছে? सर्वमपि कर्म बंधकत्वात् न कार्यम इति आहु। तो नटा सेपरेट করে দিয়েছে, কোনো অসুবিধা নেই। সাংখ্য বলে এখানে এই যে সাংখ্য যোগ আমরা বেদান্তের সাংখ্য সে অর্থে নয়, যে সাংখ্য দর্শন যা আছে তারা যে প্রকৃতি পুরুষ এ নিয়ে যায়, এ নিয়ে চলে তারা, আর তারা ঈশ্বরকে মানে না, ঠিক আছে? সে পুরুষই যে পারফেক্ট হয়ে যায়, সিদ্ধ হয়ে যায়, ওকেই ঈশ্বরের স্থান পায়, এরকম, ঠিক আছে? অনেক পুরুষ আছে এইভাবে। তো সেই সাংখ্যরা কিন্তু ওদের মতে বলছেন কি, সাংখ্যাহ তো সর্বমপি কর্ম বন্ধকত্বাৎ ন কার্যম ইতি আহুঃ। সাংখ্যরা কি বলছে, প্রত্যেকটি কর্ম বন্ধনের কারণ, তার জন্য কর্ম করা উচিত নয়। মানে তারা ধ্যান দ্বারা তুমি পুরুষ এবং প্রকৃতির যে ভেদকে তুমি চিন্তা করে করে তুমি প্রকৃতি হইতে মুক্ত হও, এই কথাই বলে। তার জন্য যে কোনো কর্ম করতে হলে তার বন্ধনের কারণ। তো এটি এই আশঙ্কাতে তন নিরাকুর্বন আহ, সেই আশঙ্কাকে নিরাকরণ করে। এটা বুঝতে পেরেছেন আমি কী বললাম? বুঝতে পেরেছেন তো? হ্যাঁ, ফলো করতে পেরেছেন? এই পর্যন্ত কি বলা হলো, কর্ম কেন করতে হবে বলা হলো, তো যে নেই কষ্টের শ্রমিক ওখান থেকে ধরে নিয়তং কুরু কর্মত্বম বলা হলো। তো এখানে নেক্সট যে শ্লোক আছে তার আগে একটি ভূমিকা দিচ্ছে। এভাবে সাংখ্যরা আশঙ্কা করতে পারে বলে গীতাতে নেই, ওখানে এখানে হয়তো অন্য আচার্য অন্য কিছু বলতে পারে, এখানে ইনি এরকম বলেছেন। কি বলছেন? সাংখ্যরা বলছে, সাংখ্য দর্শন যারা আছে প্রকৃতি পুরুষকে যারা মানে, তারা কি বলে যে সর্বমপি কর্ম বন্ধকত্বাৎ, সমস্ত কর্মই বন্ধনের কারণ হওয়ার ফলে বন্ধকত্বাৎ না কার্যম ইতি আহুঃ, না কার্যম, না করাই ভালো, করা উচিত নয়, ইতি আহুঃ বলে বলেন তারা, তাই তো? তন নিরাকুর্বন, তাকে নিরাকরণপূর্বক বলছেন। यज्ञार्थात कर्मणोन्यत्र लोकोऽयं कर्मबन्धन। এই শ্লোকটি 9 নম্বর শ্লোক। এখন टीका কন্টিনিউ করুন। यज्ञोऽत्र विष्णुः, यज्ञो वै विष्णुः, तैत्तिरीय
संहिता इति श्रुते यज्ञो वै विष्णुः इति श्रुते श्रुतिতে বলা হয়েছে যজ্ঞ বিষ্ণু विष्णु बोले আবার शैव যারা আছে ওরা হ্যাঁ বিষ্ণুকে বলছে বৈষ্ণব এরকম কিছু নেই विष्णु बोले এখানে ওই পরমাত্মা परम पुरुष ये अर्थ है विष्णु यज्ञ अत्र विष्णु यज्ञ এখানে विष्णु यज्ञকে विष्णु বলছেন পরমাত্মা তাছাড়া শুরুতে যজ্ঞার্থাৎ যখন বলে টিকা আমাদের এখানে এই বইতে মহারাজ ঈশ্বর যজ্ঞার্থাৎ মানে যজ্ঞের নিমিত্ত মানে ঈশ্বরার্থ বলে করেছেন দেখুন মূলের অনুবাদে যজ্ঞের নিমিত্ত মানে ঈশ্বরার্থ বলেছে যজ্ঞের নিমিত্ত বলে ঈশ্বরার্থ কারণ যেহেতু যজ্ঞ वै विष्णु যজ্ঞই বিষ্ণু বলেছেন তো যজ্ঞত্র বিষ্ণু यज्ञो वै विष्णु बोले श्रुतिते बोला है तद आराधनार्थात कर्मणो अन्यत्र तदेकं विना अयं लोकः कर्मबंधनः एक एक করে देखिए तद आराधनार्थात तार आराधनेर जন্য तार यज्ञार्थात बोला হয়েছে তো यज्ञार्थात आगे यज्ञ के डिफाइन করে দিলেন यज्ञ के डेफिनेशन করলেন কি विष्णु माने यज्ञ ईश्वर परमात्मा यज्ञार्थात बोले আছে শ্লোকে তার জন্য तद आराधनार्थात तार आराधना विष्णु आराधना ईश्वर आराधना अर्थात कर्मणोन्यत्र बोले श्लोके আছে कर्मणोन्यत्र माने कर्मणः अन्यत्र माने कर्म अन्यत्र कर्म একটা ছাড়া बिना कर्म बिना अन्यत्र माने আর কোনো কিছু নেই कर्म হইতে অন্য कर्म बिना এরকম ডাইরেক্ট বলতে গেলে तदेकं बिना हाँ ওখানে আছে तदेकं बिना ব্যাখ্যাতে দিয়েছেন कर्मणो अन्यत्र মানে तदेकं बिना মানে সে কর্মের এককে তার বাদ দিয়ে अयं लोकः माने अयं लोकः कर्मबन्धनः कर्मभिः बद्धते ईश्वराराधनार्थ कर्म बिना अयं लोकः माने ये लोक कर्मभिः बध्यते कर्म द्वारा बद्ध হয় কারণ কর্ম করলে তো ফল আছে ঈশ্বর আরাধনার্থ করলে তুমি ফল নিজে নিচ্ছ না কর্মের আসক্তিটা সহজভাবে ত্যাগ করছো কিন্তু যদি তার বিনা এমনি কর্ম যে করে লোকেরা তারা কিন্তু কর্ম দ্বারা বন্ধনে আসছে তো বন্ধন হচ্ছে তো সেই কথাই বলছেন কর্মবিহি বধ্যতে न तो ईश्वराराधनार्थेन कर्मणा किंतु ईश्वराराधनार्थ कर्म द्वारा बंधन नहीं अतः तदर्थम विष्णु प्रीत्यर्थम तदर्थम मने श्लोके আছে দেখুন तदर्थम कर्म कौन्ते আছে तो तदर्थम माने कि अतः माने अतः देयरफॉर সেই জন্য তার জন্য तदर्थम माने विष्णु प्रीत्यर्थम माने परमात्मा ईश्वरेर प्रीत्यर्थ मुक्त संग समाचार আছে हे कौन्तेय मुक्त संग समाचार मुक्त संगः माने निष्कामः निष्काम माने कामना त्याग पूर्वक है तो निष्कामः सन मुक्त संग बोले निष्कामः सन कर्म सम्यक आचर कर्म के तुम्हें सठीक भावे कर्म करो ये सम्यक आचर खूब इम्पोर्टेंट कारण हाँ যখন আমরা তো কর্মের ফল নিচ্ছি না তো যেভাবে করলে চলে বলে মনে করে দেয় ঠিক উল্টো আমরা যেভাবে ঈশ্বরের পূজার জন্য যেভাবে একটু বিশেষ শ্রদ্ধা দিই আপনারা রান্না করি আমরা কিন্তু যদি ঠাকুরকে অফার করার জন্য ভোগের জন্য করা বলে অনেক একটু নিয়মিতভাবে যেমন করা হয় খুব সিরিয়াসলি আর শ্রদ্ধাপূর্বক করি তাই না তো এটা যদি ঈশ্বর আরাধনার্থ করলে আমাদের চেঞ্জ হয় না পুরো চেঞ্জ হয়ে যাবে
মানে ওই সিরিয়াসনেস যদি আসে সত্যি সত্যি, তো জীবন আপনাদের পুরো জীবনটাই মানে কিন্তু এই উপাসনাই হয়ে যাচ্ছে, তাই না? সবসময় ওই চিন্তাতে থাকে। এই কথাই বলছে, খুব সিম্পলভাবে আছে, একেবারে হবে না করতে, কিন্তু বারবার নিজেকে মনে করে যদি এটা হতে পারে না, আর কিছু লাগবে না, হয়ে গেল, কাজ হয়ে গেল। नेक्स्ट श्लोक। सह यज्ञा प्रजा सृष्ट्वा पुरोवाच प्रजापतिः अनेन प्रसविष्यध्वम् एषवोऽस्पृष्टकामधुक्। सह यज्ञाः प्रजाः सृष्ट्वा पुरा उवाच प्रजापतिः अनेन प्रसविष्यध्वम् एष वः तो इष्टकामधुक्। इष्टकामधुक् वो वह अस्तु, वो स्त्विष्टा আছে না, वह अस्तु इष्टकामधुक्। अन्वय देखो लेकिन क्लियर हो जाए। पुरा प्रजापतिः सह यज्ञः प्रजाः सृष्ट्वा उवाच अनेन प्रसविष्यध्वम् एषः वः इष्टकामधुक् अस्तु। এই যে আমরা শুরু করেছি নবম শ্লোক থেকে যজ্ঞের কথা এলো, তো এখান থেকে আর কয়েকটি শ্লোক 16 নম্বর পর্যন্ত মনে হচ্ছে 16 নম্বর শ্লোক পর্যন্ত যজ্ঞের কথা আমরা শুনি। তো আগে ছিল যজ্ঞ, এটি অগ্নি দ্বারা, তাই তো? সেই যজ্ঞ তার দ্বারা দেবতাদেরকে সন্তুষ্ট করে তারা কৃপা করতে ইত্যাদি। আমি এই শ্লোক বলার পরে সেটি একটু আরো ক্লিয়ার হবে, তার জন্য একটু বলেছিলাম না। তো এখানে বলছেন পুরা প্রজাপতি सहयज्ञा प्रजा सृष्ट्वा, सृष्टिर आदिते प्रजापति ब्रह्मा प्रजा सृष्ट्वा ब्राह्मणादि प्रजागणके तिनि सृष्टि करे बोलेছিলেন उवाच अनेन प्रसविष्यध्वम्। सहयज्ञ মানে তিনি প্রজা সৃষ্টি করলেন এবং তার সঙ্গে যজ্ঞ তাদেরকে, আর ওদেরকে বলেছিলেন তোমরা এই যজ্ঞ দ্বারা উত্তরোত্তর বৃদ্ধি লাভ করো, এই যজ্ঞ তোমাদের অভীষ্টদায়ক হোক। কামধুক মানে কামধেনু, তোমাদের যে ইচ্ছা আছে সেই ইচ্ছাকে প্রদান করার কামধেনু মানে অভীষ্টদায়ক হোক বলে আশীর্বাদ করেছিলেন, বলেছিলেন, আদেশ দিয়েছিলেন, নির্দেশ দিয়েছিলেন। তো আমরা তো তখন আগে যেমন ছিল ওটা সব সহজ হতো এই কথাটা বুঝতে, যখন গীতার এই ব্যাখ্যাকারও যারা আছেন সেই সময় এটা বলতে ওই যজ্ঞগুলি সবাই করত। এখন তো প্রায় এগুলো বিলুপ্ত হয়ে আছে, কেউ আমরা জানিও না, অনেক কিছু হয়তো কিছু কিছু মাত্রাও রয়েছে। আগে এটা একটি প্রধানভাবে হতো, অগ্নি দ্বারা সমস্ত দেবতাদেরকে যে হবিষ দিয়ে তাদেরকে আহুতি দিয়ে এবং দেবতারা তারা কৃপা তাদের অনুগ্রহ করত। এখানে একটা বুঝতে হবে কি এটা ব্যাপারটা কি, আমরা আমাদের যে ভারতীয় পরম্পরাতে দেখবেন
আমরা সমস্ত সৃষ্টিতে যে নেচার, প্রকৃতিতে বায়ু আছে, অগ্নি আছে, জল আছে, আকাশ আছে, সমস্ত দেখবেন আপনারা, পৃথিবী আছে, সমস্তকে আমরা একটা দেবতা নামে আমরা ডাকি। ওগুলোকে একটা কী বলে, একটা ম্যাটার মতো, দ্রব্যের মতো আমরা দেখি। ভূমি, মাটি, এইটাকে জাস্ট মাটি, সয়েল যেমন টেকনিক্যালি বলি, এরকম বলি না আমরা। তাকেও একটা মা, পৃথিবী তার একটা দেবতা ওখানে। তারপরে বায়ু, বায়ু দেবতা। এর অর্থটা কি? যে যিনি, যে এক, যে পরব্রহ্ম, যে পরমাত্মা, তিনি, তার সৃষ্টি তো এইগুলো সব তার ম্যানিফেস্ট বিভূতিগুলি, তারই শক্তি তো। বায়ু তার একটা শক্তি, অগ্নি তার শক্তি, জলও তার শক্তি। আমাদের জীবনের জন্য সব কিছু চাই, প্রত্যেকটা যা হচ্ছে সবই তারই। মানে সেখানে একটা চৈতন্যকে আমরা গ্রহণ করে প্রত্যেক সৃষ্টির প্রত্যেক শক্তি যে আছে, বায়ু একটা শক্তি, অগ্নি একটা শক্তি, বজ্রপাত হচ্ছে, বৃষ্টি হচ্ছে, বরুণদেব, সে প্রত্যেকটি যে ঘটনা, প্রত্যেকটি যে শক্তি, তার পিছিয়ে আমরা সেই চৈতন্যকে আমরা রেকগনাইজ করি। চৈতন্যকে এমনি এটা ইমাজিনেশন হয় যে যে এক শক্তি এই রূপে রূপে যে তিনি ব্যক্ত হন, সেই ব্যক্ত স্থানে তাকে এই নামে ডাকা হয়। তার জন্য আমরা বেদে অনেক সময় একই এটাকে বায়ুকেই ব্রহ্মা বলে, তুমেব ব্রহ্মা, কি বায়ুকে ব্রহ্ম বলছেন, কারণ তার দ্বারা সে ব্রহ্মের যে মূলকে যাওয়ার কথা হচ্ছে, আর কিছু না। এক একবার এক একটাকে ব্রহ্ম বলে, তার অর্থটা এরা এক একবার এক একটা বলছে নয় অর্থটা, কিন্তু এই রহস্যটা বুঝতে হবে যে ব্যাকগ্রাউন্ড কী আছে। এগুলো আমরা কিচ্ছু জানি না, তার জন্য কেউ কিছু বললে আমরা উত্তরে দিতে পারি না। আমাদের লোকেরা হয়, তোমাদের অনেক দেবতা, দেবদেবীরা ইত্যাদি বললে, আরে আমরা সেই চৈতন্য, মহা চৈতন্যকে সর্বত্র সে দেখার চেষ্টা করছি। আমরা প্রত্যেকটি, আমাদেরকে ভগবান ছাড়া কিছুই নেই, সব কিছু ভগবানই আমাদেরকে, বুঝতে পারছি এই বলা। তো এখন এখানে এইখান থেকে, এই শ্লোক থেকে অথবা 9 শ্লোক থেকে শুরু হলো যজ্ঞের কথা, 16 নম্বর শ্লোক পর্যন্ত যজ্ঞের কথা হচ্ছে। আর কীভাবে আমরা যে দেবতাদেরকে সন্তুষ্ট করে উত্তরোত্তর অভিবৃদ্ধি বললেন, এখানে উত্তরোত্তর বৃদ্ধি লাভ করো তোমরা দেবতাদেরকে, এবং দেবতারা তোমাদেরকে অনুগ্রহ করো, এরকম উত্তরোত্তর লাভ তোমরা বৃদ্ধি লাভ করো। তো এখনকার দিনে তো নেই, তাহলে কি? আমরা এভাবেও বুঝতে পারি যে আমাদের এখনকার আধুনিক যে মডার্ন আউটলুকে যে এনভায়রনমেন্ট আছে, আমাদের পরিবেশ এবং সোসাইটি, তখন ছিল না, তাহলে তখনও ছিল, কিন্তু তারা এগুলোকে প্রধান করে তার এক্সটেনশন রূপে ওগুলোও করতো, শুধু ওখানে দেবতাদেরকে। কিন্তু পরবর্তীকালে কী হলো, শুধু মন্দিরের দেবতাকে, ভগবানকে পূজা করে তো অগ্নিকে আহুতি দিয়ে মানুষকে, অন্যান্য সময় মানুষকে খুব অত্যাচার, ওদেরকে সঠিকভাবে ব্যবহার না করা ইত্যাদি হলো, পরবর্তীকালে হলো। আগে ওরকম ছিল না, কারণ তারা জানতো এটা। এখন আমরা একটা তো হারিয়ে গেছি, বাট অন্তত আরেকটা যে আমরা দেখতে পারি, এনভায়রনমেন্ট, যে পরিবেশ, আমাদের বায়ু মলিন হচ্ছে, মাটি খারাপ হয়ে যাচ্ছে, তার জন্য আমাদের বৃক্ষগুলোকে আমরা সব কেটে যাচ্ছি, তাই না? আমরা পুরো এগেনস্টে যাচ্ছি। কিছু আমরা থাকার জন্য বাসা চাই, হ্যাঁ, ওটা করবো আমরা, কিন্তু তার অল্টারনেটিভলি আমরা অন্য কোথাও গাছ লাগাতে হবে, কিছু তো করতে হবে। সেটা করছি না আমরা, শুধু একটা ইমিডিয়েট কমফর্টের জন্য আমরা লং টার্ম কি অলরেডি আমরা এখন দেখুন, এখন ক্লাইমেট শিফট হয়ে যাচ্ছে, প্রচুর গরম হলে প্রচুর গরম হচ্ছে, বৃষ্টি হলে বেশি বৃষ্টি হচ্ছে। এগুলো একেবারে আগে ছিলই না নাকি, এরকমও বলবো না, বাট আমাদের কন্ট্রিবিউশন আছে সব খারাপ হওয়ার জন্য।
তো এখানে বলছেন সেই তাহলে প্রত্যেকটি যে এনভায়রনমেন্টে যে প্রত্যেকটি ফোর্সেস শক্তি যে আছে তার পেছনে যে ওই দেবতার চেতনাটা আমরা তো মানি। তো আমরা শুধু আমরা নিচ্ছি, লাভ নিচ্ছি, আমরা কী দিচ্ছি ওয়াপাস, আমাদের কন্ট্রিবিউশন কী, সেও যোগ্য। এটাই বলতে চাইছি। আমাদের স্বামী রঙ্গনাথ আনন্দজি, স্বামী তপস্যা আনন্দজি, তারা এই ব্যাপারে খুব সুন্দরভাবে এটাকে হাইলাইট করেছেন যে হোয়াট নাও, এখন তো যজ্ঞ এইখানে যা বলা হচ্ছে করে, তার জন্য এটাকে সিম্বলিক্যালি এটা নিয়ে আমরা এটাকে এক্সপ্যান্ড করতে পারি প্রত্যেকটা জীবনের প্রত্যেকটা এতে, এবং সোসাইটিকেও, নেশন, দেশকে, শুধু আমরাই নয়, কিন্তু আমাদেরকে সামূহিকভাবে কিছু করা, অথবা সমাজের জন্য কিছু করা, পরিবেশের জন্য কিছু করা। আমাদের নদী সব খারাপ হয়ে যাচ্ছে, আমরা কী করছি সব জানি আমরা, কিন্তু সব ফেলেছি। আমি এখনও আমাদের এই যে প্লাস্টিক আর ফুড মিক্স এখনও করছি আমরা। আমি গতকালে আমরা লাস্ট কয়েক 2-3 সপ্তাহ থেকে ওয়ার্কআউট করে প্রথম নরেন্দ্রপুরে আমি যেখানে ইউনিভার্সিটির আমাদের ক্যাম্পাস সেন্টার আছে, যেহেতু আমি ডাইরেক্টলি দেখি, ওখানে এই ব্যবস্থা করা হয়ে গেছে, অলরেডি স্টার্ট হয়ে গেছে। সেপারেট করে দিতে হবে সবগুলোকে, হ্যাঁ, যে ফুড ওয়েস্টেজ একটা আলাদা বা আলাদা, ওগুলোকে নিয়ে যাবে আর সর্ট আউট করে, নিচে সেগ্রিগেট করে। এখানে হচ্ছে না, এখানে ইমপ্লিমেন্ট করবো। আগে হতো এখানে, তারপরে কোনো কারণে আমরা জানি না, মাঝখানে কেউ একটু চেঞ্জ করে পরে বুঝবে না কেউ কখন চেঞ্জ হবে। আপনারা সবাই করা উচিত বাড়িতে থেকে ছোটো করে। কী আছে আমার একজনের সবাই একজনের মিলে সব কী হচ্ছে গার্বেজ। আপনারা রাস্তায় যাওয়ার সময় দেখছেন সব গার্বেজ পড়ে যায়, দেখো বলে মিউনিসিপ্যালিটিকে আমরা বলছি, আমাদের কন্ট্রিবিউশন করেছি। সেপারেট করে দিলে ভালো হতো। ওরা কী হতো, ফুড ওয়েস্টেজকে নিয়ে গিয়ে রিসাইকেল করে তার থেকে আবার এনার্জি, ফুয়েল ইত্যাদি তৈরি করবে। প্লাস্টিককে আলাদা করে নিয়ে গিয়ে ওটাকে রিসাইকেল করে, বা আপনার প্লাস্টিক অন্য কোনো কাজগুলোতে, এখন রোডগুলো বানাতে, অন্যান্য অনেক কিছু এতে ওরা ইউজ করবে। ওভারঅল কন্ট্রিবিউশন। এই জন্য এখানে যজ্ঞ বললে, এখানে যদিও সিম্বলিক্যালি ফায়ার রিচুয়াল, অগ্নির দ্বারা যে যজ্ঞ বলার কথা হচ্ছে, তার কথাই বলা হলেও কিন্তু আলটিমেটলি ওখানে কাকে দেওয়া হচ্ছে, অনেক দেবতাদের কথা বলছে, অগ্নি দেবতা, বায়ু দেবতা, বরুণ দেবতা ইত্যাদি বলা হচ্ছে। তো এনভায়রনমেন্টাল আছে, তারা হয়তো তখন যজ্ঞ ওরকম করেও, তারপরে আমরা জানি না সূক্ষ্ম ওটা কি সত্যি আছে সত্যি নেই, এইসবগুলো ছেড়ে দিন। কারণ অনেক কিছু আমরা জানি না, যে আমরা দেখতে পারি না বলে আমরা নেই বলে বলতে পারবো না, তাই তো। এটা আমাদের বৈজ্ঞানিকভাবেও কোনো একটা নেই বললে, আমরা দেখতে পারি না বলে আমরা নেই বলতে পারবো, তার জন্য এটা হলো। তো এটা একটা রিচুয়ালিস্টিক হলো, কিন্তু তাকে এক্সপ্যান্ড করে দেখলে এনভায়রনমেন্টেও আমরা এখানে বায়ুকে কী করছি, আর মাটিকে কীভাবে ব্যবহার করছি, জলের সঙ্গে আমাদের ব্যবহার কীরকম আছে, নদী, পর্বত, বৃক্ষ ইত্যাদির সঙ্গে আমাদের ব্যবহার কীভাবে আছে। তো আমার কন্ট্রিবিউশন কী, এটাও যোগ্য। আর সমাজে আমার আচরণ, প্রত্যেকের নিজের নিজের আচরণ, প্রত্যেক মাতা পিতার কর্তব্য যে নিজের সন্তানকে সঠিকভাবে শিক্ষা দেওয়া, যাতে সমাজের উন্নতির জন্য তারা কাজ করতে পারে। ত্যাগা, সামথিং লিটল স্যাক্রিফাইস, এটাই বলছে স্যাক্রিফাইস, একটু ছেড়ে দেবো, শুধু নিজের জন্য নয়। আপনি যে আমি তো খুব কষ্ট করে করছি, তুমি কষ্ট করলেও সমাজের কন্ট্রিবিউশন আছে। আমি তো চাকরি করছি, এটা আমি আয় করছি, আমার মেহনত আমি পাচ্ছি, তুমি একাই হতেই পারে। তুমি যাই করো, অনেক সমাজের অনেক কন্ট্রিবিউশন দ্বারা তোমার যে লাভ আছে তুমি পাচ্ছ, ওর দ্বারা। তার জন্য শুধু তুমি ওটাকে ভোগ করলে তাকে চোর বলা হয়। এখানে আসবে স্তেন এব সাহা বলে একটা শ্লোকে। আমি এসব আগেই বলে দিচ্ছি, যাতে আমরা পরে একটু স্পিডে যেতে পারি, নাহলে এগুলো কিছু বুঝবে না, বোরিং হয়ে যাবে। এদিনে কী বলছে, এদিনে এটা করতে হবে। এই ব্যাকরণে এই যা বললাম, এই ব্যাকরণ এটাকে বুঝতে হবে, নাহলে আমরা চোর থেকে ভিন্ন কিছু হবে। এখন দেখুন, প্রজাপতি ব্রহ্মা এখানে ওটাই বলছে। তো সৃষ্টির আদিতে প্রজাপতি ব্রহ্মা ব্রাহ্মণাদি প্রজাগণকে যজ্ঞ সহ সৃষ্টি করিয়া। যজ্ঞ সহয়জ্ঞ মানে যজ্ঞকেও তিনি সৃষ্টিকর্তাই করেন না, তিনি সৃষ্টি করে, আর প্রজাকেও সৃষ্টি করে। তিনি বললেন তোমরা
এই তোমরা এই যজ্ঞ দ্বারা একটা জায়গা দিলেন, এই দ্বারা তোমরা উত্তরোত্তর বৃদ্ধি লাভ করো। তোমরা যা কিছু চাই তোমরা যজ্ঞ করে, স্যাক্রিফাইসেস করে, তার দ্বারা তোমরা উত্তরোত্তর। ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্যকে ত্রিবর্ণ বলে। অনেকে ওই জেনারেলি এই ত্রিবর্ণকেই বলে, জেনারেলি বলার সময় এমন কিছু ওটা এর হয়, জেনারেলি বলার সময় এরকম বলি তাদের ত্রিবর্ণকে বলি। তার সঙ্গে আপনারা অ্যাকচুয়ালি শূদ্রকে কেন নেই বলে আবার এই কন্ট্রোভার্সি আমিও জানি, কেন এটাকে অনেকে এটা শুধু এটাই বলে। কারণ আরেকটা কারণ আছে, সবাই জন্মত শূদ্র বলে একটা আছে, জন্মত সবাই শূদ্রই থাকবে, তারপরে স্বভাব অনুযায়ী এই ত্রিবর্ণ হয় বলে, বুঝতে পারছেন? তার জন্য হয়তো বলেছেন। তো ব্রাহ্মণাদি মানে ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য, আপনি শূদ্রকেই নিন, সব চতুর্বর্ণকে সৃষ্টি করে। কারণ কোনো কোনো জায়গাতে সেও বলা হয়েছে, তো এখানে কোনো কেউ কেউ ত্রিবর্ণ বলে। ভগবান নিজে বলবেন পরে, চাতুর্বর্ণম ময়া সৃষ্টম বলবেন পরে গীতাতে। ভগবান বলছেন আমি চতুর্বর্ণকে সৃষ্টি করেছি। আপনি প্রশ্ন করে তো ভগবান বলছেন উনি করেছেন, এখানে বলছে প্রজাপতি। প্রজাপতি কার? প্রজাপতি তো সে পরব্রহ্ম হইতেই তো শুরু। প্রজাপতি কেন? ব্রহ্মা, যাকে সৃষ্টিকর্তা আমরা বলি, তার আদেশেতে উনি করেন না সৃষ্টি, ঠিক আছে? प्रजापति वचनादपि कर्मकर्ता एव श्रेष्ठ इति आह सह यज्ञाः इति चतुर्भिः। ये आगे पर्यंत कर्मेर प्राधान्यता, गुरुत्व, महत्व बोला तो कर्मेर कर्मकर्ता মানে কর্ম করা উচিত ইত্যাদি বলা হয়েছে। তো এখানে বলছেন প্রজাপতি বচনাদপি মানে प्रजापतिर वचन द्वारा वो कर्मकर्ता एव श्रेष्ठ, कर्मकर्ता ही श्रेष्ठ इति आह सह प्रजा सृष्ट्वा प्रोवाच प्रजापति अनेन प्रसविष्यत्वं एषवो स्पृष्टकामधुक् यज्ञेन सह वर्तन्ते इति सह यज्ञाः। यज्ञेर संगे थाकेन बोले सह यज्ञाः। यज्ञादिकृता ब्राह्मणाद्याः प्रजाः, ये যজ্ঞ ইত্যাদি প্রায় করতেন এই ত্রিবর্ণেরই, ওদেরকেই একটা বোধ থাকতো, তার জন্য এই ত্রিবর্ণের কথা বলা হয়েছে, বুঝতে পারছেন? আর কিছু ব্রাহ্মণাদ্যাः প্রজাः পুরা सर्गादौ सृष्टि आदिते सृष्ट्वा सृष्टि करे ब्रह्म 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 इदम उवाच। ब्रह्मा এই কথা বলেছিলেন, কি বলেছিলেন? अनेन अनेन प्रसविष्यध्वम আছে, अनेन মানে কি? स्व आश्रमोचित धर्मेण, अनेन মানে এর দ্বারা সহ और व्याख्या करছেন आश्रमोचित धर्मेण, निज निज आश्रमोचित धर्म द्वारा यज्ञ द्वारा प्रसविष्यध्वम, स्व स्व आश्रमोचित धर्म यज्ञ द्वारा। এখানে তার কর্ম যজ্ঞ হয়ে যাবে। এখানে তার জন্য বললাম একটা হচ্ছে ফায়ার রিচুয়াল, তাকে যজ্ঞ বলা হচ্ছে, আর একটা ক্ষত্রিয়ের জন্য যুদ্ধই একটা যজ্ঞ হয়ে যাবে, তাই না? যে কোনো কর্ম করছো এটা আমরা তার জন্য বলি। কারণ গীতাতে পরে অনেক যজ্ঞের কথা আসবে, পরে নেক্সট অধ্যায়গুলোতে দ্রব্যযজ্ঞ, স্বাধ্যায়যজ্ঞ, ব্রহ্মযজ্ঞ, জপযজ্ঞ, তপোযজ্ঞ ইত্যাদি। তখন যজ্ঞ বলেছিল আপনি আমরা অগ্নিতে আহুতি দেবো বলছেন, আপনি কি এটা স্বাধ্যায়যজ্ঞ বলছেন? স্বাধ্যায়যজ্ঞ বলে কি গ্রন্থগুলোকে অগ্নিতে আহুতি দেবো? তার জন্য যজ্ঞ অর্থকে আমরা শুধু একটি অগ্নির মধ্যে কোনো আহুতি দেওয়া, হবিষ দেওয়া, সেটাই তাকে যজ্ঞ বললে হবে না। এটাকে সিম্বলিক্যাল, অগ্নি দ্বারা যে যজ্ঞ করা এটা সিম্বলিক্যাল, তার অর্থটা তার ব্যাপ্তি অনেক বড়। এই জন্যই অনেক আগে এসব বললাম, ঠিক আছে? পরে বুঝবো আমরা আরও, তবুও আমি বলে দিচ্ছি একটা জেনারেল ব্যাপার, তাই তো? ওটা বুঝতে পেরেছেন তো? হ্যাঁ, কোনো প্রশ্ন আছে তো নিয়ে এই পর্যন্ত? ঠিক আছে,
ಅನೇನ মানে ಸ್ವ ಆಶ್ರಮೋಚಿತ ಧರ್ಮೇಣ ಯಜ್ಞೇನ, ಸ್ವ ಆಶ್ರಮ ನಿಜ ನಿಜ ಆಶ್ರಮ ಉಚಿತ ಧರ್ಮ ಯಜ್ಞ ದ್ವಾರಾ ಪ್ರಸವಿಷ್ಯಧ್ವಂ প্রসূয়ধ্বম, প্রসবো হি বৃদ্ধি। প্রসব শব্দের অর্থটা এখানে বৃদ্ধি, বৃদ্ধির জন্য বলছেন, তার জন্য তোমরা বৃদ্ধি হও। উত্তরোত্তরম অভিবৃদ্ধিম লভস্ব লভধ্বম ইত্যর্থः, উত্তরোত্তর অভিবৃদ্ধি লাভ করো তোমরা, এই অর্থ। তত্র হেতু, এখানে সেখানে হেতু কি, এষ যজ্ঞো वह युष्माकम, हे যজ্ঞ তোমাদের জন্য, युष्माकम इष्टकामधुक्, इष्टान कामान दोग्धीति तथा अभीष्ट भोगप्रदा प्रदो अस्तु इत्यर्थः। যেমন কামধেনু ইষ্ট কামান, আপনাদের ইচ্ছার অনুযায়ী যে ভোগকে প্রদান করে, সেভাবে এই যজ্ঞ তোমাদের জন্য ইষ্ট ভোগকে প্রদান করুক, হোক। তো যে কর্ম করছে, একজন ধরুন কামার আছে, ওর জন্য ওর কর্ম তো যোগ্য, কারণ ওকেই তো ওর ইষ্ট ভোগ ওকে প্রদান করবে, তাই না? এই যজ্ঞই করতে হবে, ওটাই ইষ্ট। এটাকে পরে কি হয়ে গেল, শুধু এই অগ্নি দ্বারা যে যজ্ঞ করা, ওটাই কর্মকাণ্ডীদের এটা প্রবলেম হয়ে গেল। শুধু ওটা করলেই ইষ্টকামধুক বলে, প্রত্যেকের কর্ম তার জন্য ইষ্টকামধুক। যে ক্ষেত্রের জন্য যুদ্ধ করে ও জয়ী হলে তাকে রাজের ওর ইষ্ট হচ্ছে রাজ্য, প্রত্যেকের তাই। একজন ছাত্রের জন্য অধ্যয়নই তার জন্য যোগ্য। অধ্যয়ন করলে সে জ্ঞান প্রাপ্ত করবে, তারপর তার কোনো একটা লক্ষ্য আছে, সেই লক্ষ্য প্রাপ্তি করবে প্রত্যেকের জন্য, সেটাই ইষ্টকামধুক, ইষ্টকামধেনু, ইষ্ট अथवा अभीष्ट भोगप्रद अस्तु इत्यर्थः। अत्र च यज्ञग्रहणम् आवश्यक कर्मोपलक्षणार्थम, এখানে যজ্ঞ শব্দের গ্রহণ আবশ্যক কর্ম মাত্রের উপলক্ষণ করার জন্য। উপলক্ষণ বলেছিলাম কি বলেছিলাম, একটি বলে শুধু এই দেখবে, এই ভিতরে কুকুর যাতে না আসে দেখবে, অর্থটা এটা যেটা বিড়াল এলে ছাড়ো, অন্য কোনো একটা শুয়োর এলে ছাড়ো, গরু এলে ছাড়ো, এই অর্থ নয়। বলা হলো একটা কুকুর শব্দের দ্বারা দেখবে, একটা ডান্ডা ধরে এখানে বসো, দেখবে কুকুর না আসে। আপনি বলেছেন কুকুর এলে, ওটা তো কুকুর নয়, এটা তো শুয়োর, অথবা এটা তো একটা গরু, তার জন্য আমি ছেড়ে দিলাম। বুঝতে পেরেছেন? এটাকে বলে উপলক্ষণা। উপলক্ষণা কোনটি? কুকুর শব্দ আছে, ওটা হচ্ছে উপলক্ষণা। তার দ্বারা বাকি সবগুলোকে বলা হয়েছে। মায়েরা বলতো আগে, এখন কেউ করে না, এখন তো কেউ অর্ডার করে দেয় অনলাইনে। আগেকার যে কী করে বাড়ির ছাদে করতেন আপনারা, কি বলেন, পাপড় ইত্যাদি করে শুকিয়ে দেওয়ার জন্য, শুকানোর জন্য ওখানে রাখতো। তো বাচ্চাদেরকে বলতো, এই একটু দেখবে কাক এসে যদি না খায়। তো ছেলে বসলো, কাক এলো না, অন্য কোনো একটা পাখি এলো, ওটা খেয়ে চলে গেছে, অথবা কুকুর এসে খেয়ে গেল। তো পরে দেখছে, মা এসে দেখছে অনেক কিছু নেই। এই কী হলো, কাক এসেছিল না, কাক আসেনি, তাহলে না বিড়াল এসেছিলো, একটা কুকুর এসেছিলো, আর একটা অন্য পাখি এসেছিলো, তাহলে তুমি কী করলে? তুমি তো বলেছিলে কাক বলবে, কাক যাতে না খায়। তো কাক এসে উপলক্ষণ, ওরকম এখানে अत्र च यज्ञग्रहणम् आवश्यक कर्म उपलक्षणार्थम, মানে প্রত্যেক আবশ্যক কর্মের উপলক্ষণ হচ্ছে যজ্ঞকে সে অর্থে গ্রহণ করতে হবে। ঠিক আছে, বলে দিয়েছে। নাহলে যজ্ঞ বললে অগ্নিতে আহুতি দেওয়া মাত্র বলে পরবর্তীকার জন্য গীতাতে ক্লিয়ারলি বলে দিচ্ছে। এই মিস্টেক করলেন অনেকে পরে, কিন্তু আমাদের আগে যে বৈদিক সময়ের যে ঋষিরা যে কেউ ছিল, তারা এরকম ভাবেনি। তারা এটাকে একটাই, যেহেতু যজ্ঞ করার সময়, হোম ইত্যাদি করার সময় কী হয়, মন একটা বেশি কনসেন্ট্রেশন হয়। যেমন আপনারা পূজা করেন, আমরা বলি সমস্ত কর্মকে তুমি পূজার মতোই করো, বলাটা বলা, কিন্তু আপনার পূজাই যখন করেন, মনটা সহজভাবে ঈশ্বরে
সংলগ্ন হয়, তাই তো? কারণ ওটা পূজাই, আমি ঈশ্বরকে মাত্রই পূজা করছি বলে। কিন্তু আমি বললাম তোমার কর্মকেই তুমি পূজার মতো করো, সেখানে আমাকে এক্সট্রা এফোর্ট দিতে হয়। সেইভাবে এখানে ওই যজ্ঞ করার মাধ্যমে ওই চিত্তশুদ্ধি সহজভাবে পায়, কারণ আমি ঈশ্বরার্থ করতে পারছি। কিন্তু সমস্ত কর্মে এইভাবেই করতে হবে বলার জন্য এখানে সিম্বলিক, সাংকেতিকভাবে উপলক্ষণার্থ। ঠিক আছে, এই পর্যন্ত খুব ইম্পর্টেন্ট। কাম্যকর্ম প্রশংসা তো প্রকরণে असंगतापि আছে। হ্যাঁ, काम्यकर्म प्रशंसा तो प्रकरणे असंगतापि सामान्यतः अकर्मणः कर्मश्रेष्ठम् इति एतदर्थ इति अदोषः। नहीं, आजकल एक कथा बोल रहे हैं। हाँ, ताले তাহলে এই প্রকরণে কাম্যকর্মের প্রশংসা অসঙ্গত হলেও সাধারণভাবে অকর্ম অপেক্ষা কর্মের শ্রেষ্ঠতা প্রদর্শন আপত্তিজনক নয়। কেন এটা কথা বললেন? তোমার সমস্ত ভোগ অভীষ্ট ভোগ প্রদায়ক বলেছেন তো, আরে তাহলে আবার কর্মের কথা বলছেন নাকি বলে? কারণ এটা কর্মকর্মের প্রসঙ্গ তো নয়। বললেও কি বলছেন? অকর্ম হইতে কর্ম শ্রেয়, তার জন্য সে অসঙ্গত নয় বলে ক্ল্যারিফাই করছেন। হ্যাঁ, বুঝতে পারছেন? তো আমরা অনেকে তার জন্য যে ইউথ থাকে অত কিছু কাজই করে না, ওদেরকে তুমি কর্মফল ত্যাগ ইত্যাদি বলার দরকার নেই। তুমি ভালো কর্ম করো, তুমি এটা করবে, এটা পাবে, এটা পাবে। বাচ্চাদেরকে আপনারা বেশি এগুলো কর্মণ্যবাধিকারস্থ বলতে যাবেন না, তো সেটা আপনারা করুন। বাচ্চাদেরকে কি হতে ছাত্র অবস্থায় কর্ম করো, এটা করলে কি পাবে তুমি, এরকম পাবে, হবে তুমি এইভাবে হবে, সমস্ত তোমাকে সম্মান পাবে ইত্যাদি আগে করো। আগেও একটা কিছু প্রাপ্ত করো, তারপরে যখন একটা স্যাটিসফ্যাকশন আসে তখন বলুন এর থেকে আরও কিছু আছে। এই কর্মফলের ইচ্ছা ত্যাগ করবো তুমি কত কি করতে পারবে। কারণ যে বুঝতে পারে না ওকে ওরকম বলে লাভ নেই। তার জন্য অকর্ম হইতে কর্ম শ্রেষ্ঠ, তাই তো? তারপরে তুমি চিত্তশুদ্ধি চাও, তাহলে কর্মফলের আসক্তি ত্যাগ করো।